চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে। পাশের হার ৬৮.৪৫। দুপুর ২টার পর থেকে যে কোনো মোবাইলে SMS, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা। এই ফল প্রকাশের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়া ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হয়েছে। এবছর আগের মতো ফলাফল প্রকাশের কোনো আনুষ্ঠানিকতা থাকছে না, তবে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। ২ মাসের কম সময়ের মধ্যেই সব বোর্ডের ফলাফল প্রকাশিত হচ্ছে। এবার সব বোর্ড নিজেদের মতো করে ফল প্রকাশ করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেজা, এসএসসির ফলাফল প্রকাশের কি খবর আছে আপনার কাছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ। ঠিক দুপুর ২টার দিকেই রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল বা ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। সেই দুপুর ২টার আগে থেকেই যারা পরীক্ষার্থী এবং অভিভাবক রয়েছেন তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশেষ করে আমি যেখানে অবস্থান করছি ভিকারুননিসা নুন স্কুল প্রাঙ্গণে এবং স্কুলের অভ্যন্তরে অভিভাবকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে তাদের সন্তানদের যে ফলাফলের জানার যে বিষয়টি সে বিষয়টি জানার জন্য। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মোট শিক্ষা বোর্ডগুলো যে রয়েছে বাংলাদেশে সেই শিক্ষা বোর্ডগুলোতে কোন বোর্ডে কেমন পাশের হার আমি আপনাকে যদি আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, সেক্ষেত্রে ঢাকাতে ৬৭.৫১% পাশের হার এবং রাজশাহীতে ৭৭.৬৩, কুমিল্লায় ৬৩.৬০, যশোরে ৭৩.৬৯, চট্টগ্রামে ৭২.০৭, বরিশালে ৫৬.৩৮ এবং এর সাথে আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই সিলেটে ৬৮.৫৭, দিনাজপুরে ৬৭.০৩, ময়মনসিংহে ৫৮.২২। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবছর পাশের হার আছে ৬৮.০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩। এই ধরনের বা এমন ফলাফল এসেছে এবছরের এসএসসির ফলাফলে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই এবছর প্রায় ১৯,২৮,০০০-এর বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যা গত বছরের তুলনায় কিছুটা সংখ্যায় কম। এবং এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় যে গত কয়েকটি বছরের মতো ফুলিয়ে ফাঁপিয়ে যে ফলাফল দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি এবার থাকছে না। এবার পুঙ্খানুপুঙ্খ রূপে যে পরীক্ষার খাতাগুলো রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মূলত যার যতটুকু প্রাপ্য বা যেভাবে পাবেন ঠিক সেভাবেই ফলাফল প্রকাশ করা হবে। এবং ভিকারুননিসা নুন স্কুলে আমরা অবস্থান করছি। এই স্কুলের যে কর্তৃপক্ষ বা যারা অধ্যক্ষ রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন হয়তো কিছুক্ষণের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশ করবে। তো এই ছিল সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবর। দর্শক, ঢাকা শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি আর কয়েকটি উল্লেখযোগ্য দিক আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি। এবছর সকল শিক্ষা বোর্ডের চেয়ে ছাত্রী ৩.৭৯ অর্থাৎ প্রায় ৪% বেশি পাস করেছে এবং ৮,২০০ জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে। ২০২৪ সালে জিপিএ 5 ছিল ১,৮২,১২৯ জন। আমি আবার বলছি, ২০২৪ সালে জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। আর এবছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ পেয়েছে ১,৩৯,০৩২ জন। ২০২৪ সালে পাশের হার ছিল গড় পাশের হার ছিল ৮৩.০৪। এবছর পাশের হার ৬৮.৪৫।
মোট প্রতিষ্ঠান বেড়েছেন 227টি, মোট কেন্দ্র কমেছে 85টা। এই ছিল আমাদের। আর বিদেশ কেন্দ্রে আছে আমাদের কয়েকটি, 8টি বিদেশে আমাদের বিদেশি কেন্দ্র আছে। সেখানে আমাদের ফরেন মিশন গুলোতে যারা চাকরি করেন তাদের সন্তানেরা ওই সকল বিদেশি কেন্দ্রে, বিদেশি স্কুল আছে, সেখানে পড়ালেখা করেন এবং তাদের পরীক্ষা ওখানে বসে তার দেওয়ার ব্যবস্থা এখানে ঢাকা বোর্ডের আন্ডারে করে ব্যবস্থা করে দিই। পরীক্ষা প্রশ্ন খাতা উত্তরপত্র একটু দূরে আমাদের সেই পরিমাণের ব্যবস্থা আছে কূটনৈতিক চ্যানেলে। সেই বিদেশি কেন্দ্রে 8টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 427 জন, উত্তীর্ণ হয়েছে 373 জন, অনুত্তীর্ণ হয়েছে মাত্র 54 জন। পাশের শতকরা হার এখানে বেশি, 87.3%। এবং একটি প্রতিষ্ঠান আছে সেটি 100% উত্তীর্ণ হয়েছে। দর্শক, শিক্ষা মন্ত্রণালয় থেকে জানছিলাম এসএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত ব্রিফিং এর অংশবিশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।